আমরা যাচ্ছি আলকাজার শো দেখে। এখন আমরা যাবো ওয়াকিং স্ট্রিট, পাশে আছে। আলকাজার শো শেষ হলো রাত্রি ৮টায়। সেই সময় আমরা বেরিয়ে পড়লাম পাটায়ার নাইট লাইটস দেখতে দেখতে ওয়াকিং স্ট্রিটের দিকে। আমরা শো দেখে আলকাজার শো দেখে ওয়াকিং স্ট্রিটে চলে এসেছি। বাইকটা জাস্ট এখানে পার্কিং করেছি, করে ওয়াকিং স্ট্রিট দিকে ঢুকছি।
রাত্রির 12টা। এখন আমি আর মুন পাটায়া শহরের কোনো একটা রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে আছি। 1.9 কিলোমিটার বাকি। এখানে এখন আমরা আছি আর এখানে যাব। চলো, শুরু হয়ে গেছে, চলো বাইকে করে পাটায়া শহর পরিদর্শন। বিচে গেলাম, তারপরে হচ্ছে ওয়াকিং স্ট্রিট গেলাম, ওয়াকিং স্ট্রিট মার্কেট, আর শোটা গেলাম, আলকাজা শো। ভেরি গুড মর্নিং। আজ 19শে নভেম্বর 2024, আর আজকের পাটায়া দ্বিতীয় সকাল আমাদের। আর আজকে আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ডে। হোটেল থেকে টুকটুক গাড়ি পিক আপ করতে আমাদের চলে এসেছে। আর এখন বাজে 9:30। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডের দিকে। আমাদের কোরাল আইল্যান্ডের জন্য 400 ভাট করে এক একজনের পড়লো, জাস্ট ফর ঘোরানোর জন্য। কোনো অ্যাক্টিভিটি এখানে ইনক্লুড নয়। ওখানে 5টা অ্যাক্টিভিটি আছে, আরও শুনবো কত দাম না দাম। তো আমরা এখন যাচ্ছি কোরাল আইল্যান্ডের দিকে। হ্যাঁ, ওখানে গিয়ে আমরা করতে পারবো। এখনো উঠতে পারিনি, আমরা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে। মোস্ট প্রবলি আমাদের বোট এইটা আমাদের বোট হবে।
নিলাম and mango sweet mango right একটা আম নিয়েছি সেই যথেষ্ট মিষ্টি আম তার সাথে একটা ডাবটা খেতে অসাধারণ আর তার সাথে আমটাও মানে এখানে প্রত্যেকটা ফলের টেস্ট যথেষ্ট ভালো এটা নিল আমার কাছে 50 ভাট এটা নিল 70 ভাট মানে 120 ভাট মানে 320 টাকা আবার এটা দিয়ে স্টার্ট করি আবার দেখা যাক কি খাওয়া যায় এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি খাওয়ার জন্য কোরাল আইল্যান্ডের লাস্ট খাওয়া দাওয়া কোরাল আইল্যান্ডে এই গাড়ি করে আমাদের নিয়ে এসছে এই খাবারের জায়গাটাতে একটা করে হাতে টোকেন দিয়ে দিল ঢুকে আমরা দেখি কী কী খাবার অ্যাভেলেবেল আছে এখানে ননভেজ আইটেম শুরু হচ্ছে এখান থেকে চিকেন কারি এগুলো আমাদের প্যাকেজের সাথেই থাকে এর জন্য কোনো এক্সট্রা কস্ট বা কিছু লাগে না 400 ভাট যেটা নিয়েছে পার হেড তার মধ্যে এগুলো ইনক্লুড আছে ওদের এখানে নিয়েছি চিকেন নিয়েছি ডাল ছিল রায়তা ছিল কিছু স্যালাড আর রুটি না পরোটা জানি না এরকমের তরকারি আর রাইসও ছিল বাট রাইসটা আমি অ্যাভয়েড করেছি দুপুরবেলাতে এই ছিল আজকের ওই প্যাকেজের সাথে এই খাবার আর এটা পুরোটাই আনলিমিটেড বাফেট সিস্টেম চলে এলাম টাইগার পার্কে বাইকে করে এখানে বাইকটাকে রাখলাম বাইকে রাখার পর একটা আমাদের টোকেন দিল 2% টাইগার পার্ক পাটায়া আজকে 19 তারিখ চলুন এই হচ্ছে টাইগার পার্ক দেখুন প্রাইসগুলো আমি দিয়ে দিলাম এখানে এটা 2024 সালের নভেম্বর মাসের ভিডিও অবভিয়াসলি পরবর্তীকালে প্রাইস চেঞ্জ হবে ভয় পাচ্ছি
বিকেল হতে যায়, চলুন এবার যাওয়া যাক অন্য কোনো জায়গায়। টাইগার পার্ক থেকে আমরা বেরোলাম। আমরা কিছুই বাইরে থেকে যা ভিডিও তুলেছি, বাট আমরা বাইরে থেকে যে একটা ফুড কাউন্টার ছিল সেখান থেকে আমরা ভিডিও তুলেছি। আমরা কোনো কিছু খরচা করে ভেতরে যাইনি। এবার পার্কিং লট থেকে আমরা বাইক নিয়ে বেরিয়ে দেখি কোথাও যাওয়া যায়। এবার চলে এলাম পাটায়া ফ্লোটিং মার্কেটে। $6:30 close. Today close 7 o'clock. Have 1 hour only. Thank you. Just walking. কেমন আছে? একটুখানি ঘরের কিছু খাবার কিনতে হবে। এই একটা শপিং মল, যাওয়া যাক। জলও কিনতে হবে, প্লাস কিছু খাওয়ারও শেষ। খাওয়ার যাওয়া যাক। একটা টুথপেস্ট লাগবে, আমাদের টুথপেস্ট শেষ। বাহ, এখানেও পাওয়া যায় ইন্ডিয়ান প্রোডাক্ট, সবই পাওয়া যায়। কমফোর্ট লেজও পাওয়া যায়। আর জলের বোতল একটা লাগবে, বোতল শেষ। জলের বোতল একটা নিয়ে নিলাম। একটা কাজু থাক। আর এদিকে একটা বিয়ার, একটা বাডওয়াইজার নেব। আর কিছু দরকার নেই। কাপ নুডলস একটা নিয়ে নিই, দরকার। কলা একটা নিতে হবে। মোটামুটি বাজার কমপ্লিট, সমস্ত কিছু কালকের জন্য নিয়ে নিয়েছি। টোটাল আমাদের প্রাইস হলো 309 ভাট। এবার যাচ্ছি। যত রাত বাড়ছে থাইল্যান্ড সব এই জায়গাটা ততই আরও সুন্দর হয়ে উঠছে। যেতে যেতে পড়ছে অনেক থাই ম্যাসাজ পার্লার। এখানে এসছি, থাই ম্যাসাজ করাবো না হতে পারে? চলুন দেখা যাক থাই ম্যাসাজের যেটা বেটার হয়। সারা দিনে প্রচণ্ড খাটাখাটনির পর কোরাল আইল্যান্ড, তারপর ওখান থেকে এসে একটু রেস্ট থেকে তারপর টাইগার রিজার্ভ ফরেস্ট, তারপর ওখান থেকে ফ্লোটিং মার্কেট, তারপর একটু রিফ্রেশমেন্ট করছি। কালকে সকাল সকাল আমরা পাটায়া ছাড়বো, যাবো ব্যাংককে সিটি এক্সপ্লোর করছি আর লোকাল মার্কেট। চলুন।